যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বাংলাদেশ সহ 14টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আগামী 1 আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা জানান ট্রাম্প। তবে 25 থেকে 40% শুল্ক আরোপিত দেশগুলোর সুযোগ রয়েছে আলোচনা করার, অর্থাৎ দেশগুলোর দর কষাকষির সুযোগ তৈরি করে দিয়েছেন ট্রাম্প। গত সোমবার থেকে বিভিন্ন দেশের সরকার প্রধানদেরকে চিঠি দিয়ে নতুন হারের শুল্ক আরোপের কথা জানাতে শুরু করেন ট্রাম্প। এখন পর্যন্ত জাপান, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ, সার্বিয়া, থাইল্যান্ড ও তিউনিসিয়ার মতো রপ্তানিকারক দেশ সহ মোট 14টি দেশকে চিঠি পাঠানো হয়েছে বলে জানায় আল জাজিরা। এসব চিঠিতে ভবিষ্যৎ আলোচনার সুযোগের ইঙ্গিত দেওয়া হলেও একই সঙ্গে পাল্টা শুল্ক আরোপ করা হলে একই রকম জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, আগামী 1 আগস্ট থেকে এসব দেশের আমদানিকৃত পণ্যের ওপর নতুন হারে শুল্ক কার্যকর হবে। জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে 25%, বাংলাদেশের পণ্যে 35%, ইন্দোনেশিয়ায় 32% এবং থাইল্যান্ডে 36% পর্যন্ত শুল্ক আরোপের চিঠি দেওয়া হয়েছে। এর আগে গত 2 এপ্রিল ট্রাম্প লিবারেশন ডে ঘোষণা করে একই ধরনের শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তবে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিলে তিনি 90 দিনের জন্য তা স্থগিত করেন। এবার সেই সময়সীমা শেষ হওয়ার আগেই আবারও নতুন করে চিঠি পাঠিয়ে শুল্ক আরোপের সিদ্ধান্ত জানালেন তিনি। যদিও ট্রাম্প কঠোর অবস্থান নিয়েছেন, তারপরও আলোচনার সম্ভাবনা একেবারে নাকচ করেননি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আমি বলবো সময়সীমাটি চূড়ান্ত, তবে শতভাগ নয়। তিনি আরও বলেন, তারা যদি ভিন্ন কোনো প্রস্তাব দেয় এবং তা আমার পছন্দ হয় তাহলে আমরা সেটাই করব। এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার বড়সড় ধাক্কার মুখে পড়েছে। নাসডাক সূচক 0.9% এবং S&P 500 সূচক 0.8% হ্রাস পেয়েছে। এদিকে ট্রাম্পের এই ঘোষণায় যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা একে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটনে মার্কিন প্রতিপক্ষের সঙ্গে বৈঠক করে আলোচনার মাধ্যমে উভয়ের জন্য লাভজনক সমাধান খুঁজে পাওয়ার আশা প্রকাশ করেছেন। বিশ্লেষকেরাও ট্রাম্পের এমন পদক্ষেপ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ওয়েন্ডি কাটলার বলেন, জাপান ও দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদার। তারা বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ করেছে। এখন এই ধরনের বার্তা দেওয়া বিপজ্জনক সংকেত। তবে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, আগামী 48 ঘন্টার মধ্যেই তারা বেশ কিছু ঘোষণা দিতে চলেছেন। সব মিলিয়ে ট্রাম্পের এই নতুন ঘোষণায় আলোচনার একটি ক্ষীণ সম্ভাবনা তৈরি হলেও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর বাংলাদেশের মতো রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য 35% শুল্ক নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। তবে দর কষাকষির সুযোগ কিছুটা আশার আলো দেখাতে পারে।